আরে বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। সুবহানাল্লাহ। বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমারও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি, যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। ঘর গল্লা বাড়ি করলাম, ঘর গল্লা বাড়ি করলাম, চলো গাড়ি করে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো, নেবে তোমার কলিজাটা ফেড়ে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি, যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। ও আমার ভাইজানেরা, ও আমার সামনে তরুণ নওজোয়ান তরুণ যুবক ভাইরা, একদিন কিন্তু কবরে যেতে হবে কিনা, যেই দিন আপনার হুকুম হয়ে যাবে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন, এ জগতের মানুষ, ওগো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের দ্বারা ঘোষণা করে দিলাম, জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল মানে সমস্ত, অতএব এক কথায় এই 18,000 মাখলুকাতের ভিতরে যাহা কিছু রয়েছে, সমস্ত জিনিস এক কথায় যার জান আছে, যার প্রাণ আছে, তাকে এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কি না বাবা? না ভুল বললাম? আপনারা কি মরবেন? ও মা, মায়েরা দেখুন না, মনে হয় মরবেন। এখনকার মায়েদের তো আপনার যদি ঠিকভাবে বলা যেত, মায়েরা হয়তো রাগ করবে। বর্তমান সমাজের মায়েরা নামাজ রোজা তো নেই, পর্দা তো উঠে গেল, বললে হয়তো মায়েরা কারণ মায়েরা মনে হয় কবরে যাবে। আব্বা যে আমার সোনা মানে, একটু আপনার মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন বাবা, কবরে কিন্তু আপনার যাওয়া লাগবে, মরতে একদিন হতে হবে। মরণ প্রত্যেকের জন্য আপনার যেন আপনার প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, প্রত্যেকটা মানুষকে আপনার মরণের সাথে গ্রহণ করতে হবে। ওগো আমার দাদা, আমার ভাইরা, বন্ধুরা গো, আপনি যেই দিন মারা যাবেন, আমি যেই দিন মারা যাব, আমি যেই দিন মারা যাব, মারা যাওয়ার পরে রে বাবা, আমার যেন আপনার আম্মা জান কাঁদতে থাকবে, আমার যেন বিবি বাচ্চা কান্না করতে থাকবে, প্রাণের বেটি কলেজার টুকরি নিজের সন্তান সন্তানে নিজের মেয়েটা যেন কান্না করতে থাকবে। বন্ধু আমার ভাইরা, সোনা মানিকেরা গো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে আর কান্না করতে থাকবে। বেরাদার বন্ধু আমার ভাইরা গো, কিন্তু আপনার কবরে
আপনার কবরে যেন কোনো বন্ধু বান্ধব যাবে না, আপনার কবরে নিজের বেটা বেটি সন্তান সন্ততি যাবে না, আপনার কবরে যেন আপনার দুনিয়ার কোনো মানুষ যাবে না। বাবা গো, আপনার কবরে আপনাকে যেন একাই যেতে হবে, ঠিক কিনা বলো? আপনার কবরে বাবা একাই একাই যেতে হবে। দুনিয়ায় এসেছি যেমন খালি হাতে, ওই রূপ খালি হাতে কিন্তু যেতে হবে। এই দুনিয়াটা আপনার আমার জন্য হচ্ছে ঘুমের স্বপ্ন। স্বপ্নে যুগে যখন আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পাই, অনেক কিছু দেখা যায় স্বপ্নে। যে যা ধ্যান নিয়ে থাকে সেই বেশিরভাগই সেই স্বপ্নই দেখা যাবে। এখান থেকে আপনি চলে গেছেন আজমির, এখান থেকে চলে গেছেন কলকাতা, এখান থেকে চলে গেছেন হাওড়া, এখান থেকে চলে গেছেন হয়তো মেদিনীপুর, এখান থেকে চলে গেছেন অন্য অন্য জায়গা। কিন্তু দেখা যাবে অনেক জায়গা আপনি ঘুরলেন। কেউ কেউ স্বপ্নে দেখা যায় যে অনেকে তাকে মারার জন্য, আক্রমণ করার জন্য এত তাড়া করছে, প্রস্তাব নিচ্ছে, কিন্তু তাকে কেউ মারতে পারছে না। সে আসমানে দেখা যায় না। ও দাদা, আস্তে দেখা যায়, দেখা যায়। কিন্তু যেমন ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখা যায় যে ছিড়া কাঁথা, ছিড়া পাটিতে ঘুমিয়েছিলাম, ওই সেই ছিড়া কাঁথার ছিড়া পাটি, ছিড়া চাদরে শুয়ে আছি। বাবাজি, আমার ভাইয়েরা মুসলমান, তো বলতেছিলাম যখন আপনি মারা যাবেন, আপনার জন্য দুনিয়ার কোনো কালারিং কাপড় আনা হবে না। যদি আপনি ধনী হন তবু কিন্তু অন্য কোনো কালার থাকবে না। যদি আপনি বড় লোক হন তবু কিন্তু আপনার সেই দিন কাফনের কাপড় কিন্তু দেখা যাবে যে অন্য কোনো কালার হবে না, সেটা হবে, একটু জোরে বলুন ও দাদা, পিছের লোক বলুন, সাদা কাপড়। এই সাদা কাপড় একদিন কিন্তু আপনাকে শরীরটাকে, সোনার শরীরকে মুড়িয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে। আপনার জন্য বাজার থেকে সুন্দরভাবে আপনার কাপড় নিয়ে আসা হবে, আর কাপড় নিয়ে এসে আপনাকে যখন শেষবারের মতন সাজন পূজন করিয়ে দেওয়া হবে, চোখে আপনার সুরমা পরিয়ে দেওয়া হবে, আপনাকে আপনার আদর খুশবু লাগিয়ে দেওয়া হবে। ব্রাদার ইসলাম আই জানি মুহতারাম, শেষবারের মতো শেষ সাজন আপনাকে সাজিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একদিন কিন্তু আপনাকে আমাকে দুনিয়া থেকে আপনার চলে যেতে হবে। কি দুনিয়ার মায়া, মমতা, আফসোস, একের পর এক দুনিয়াতে যেভাবে এসেছি, আবার একের পর এক আপনাকে আবার চলে যেতে হবে। এই একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ও সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেউ গো। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেউ গো। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। একটু কবর হাসরকে ভয় ডর করে বলুন না জোরসে সুবহানাল্লাহ। হে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে আমার বাড়ি,
একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ও বড়ই পাতা গরম পানি করিবে আতর দানি, ফুলের পাতা গরম পানি আনিবে আতর দানি, কেউ কাটিবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আব্বা আমার সোনা মানিক, গো আমার তরুণ যুবক ভাইরা গো, গো আমার সন্নি দরদি মুসলমান ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, একটু ধ্যান দিয়ে মন দিয়ে শুনুন ভাইজান। যখন আপনার ওই কবরে নিয়ে যাওয়ার জন্য চারজন মানুষ আপনার জন্য যখন ওই খাটের পালকি খানা নিয়ে চারজন মানুষ তখন আপনাকে সুন্দর করে কাঁধে করে আস্তে 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 পালকি বহরের মতো আপনার খাটলিটাকে বয়ে নিয়ে যাওয়া হবে বাবা। ওই চারজন ব্যক্তি মুর্দা ব্যক্তি সেই সময় কিন্তু মনে মনে ভাবতে থাকবে যে মনে হয় যে যে চারজন আমাকে বহন করছে এবং আমার সঙ্গে যারা আপনার যাইতেছে তারা মনে হয় আজকে তারা মনে হয় আমার সাথেই যাবে, তারা মনে হয় যে আমার সাথেই থাকবে। মুর্দা ব্যক্তি এরকম যেন মনে মনে করতে থাকে। কিন্তু বন্ধু আমার ভাইয়েরা বন্ধুরা, মুর্দা ব্যক্তিকে যখন কবরস্থান গোরস্থানে নিয়ে যাওয়া হবে, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে যখন কবরে বাবা নামানো হবে, কবরে নামানোর পরে ওই চারজন ব্যক্তির মধ্যে দুইজন ব্যক্তি আপনার যাবে আর দুইজন ব্যক্তি জানো আর জানো সেই দুইজন ব্যক্তি যাবে না। মুর্দা ব্যক্তি আফসোস করে মনে মনে বলতে থাকবে, হায় রে হায় আল্লাহ গো, মনে হয় যে ওই চারজন ব্যক্তির ভিতরে দুইজন ব্যক্তি হয়তো গেল না, কিন্তু দুইজন ব্যক্তি মনে হয় যে যাবে। কিন্তু দেখা গেল বাবা ওই দুইজন ব্যক্তি এরপরে তখন আরেকজন ব্যক্তি যখন উপরে উঠে যাবে, মুর্দা ব্যক্তি মনে মনে ভাবলো সেও আপনার যখন চলে গেল, একজন তো আছে, এই একজন মনে হয় যে আমার সঙ্গে থাকবে। অবশেষে দেখা গেল ভাইয়েরা গো, ওই আপনার একজন ব্যক্তি যে আপনার কবরে ছিল, সেই ব্যক্তিটাও যেন উপর দিকে উঠে গেল। কবরে আর সঙ্গে থাকে মুর্দা ব্যক্তি মনে মনে ভাবলো, আহারে আমি তো মনে মনে ভাবছিলাম যে যারা আমাকে সঙ্গে করে নিয়ে এলো, সাথে করে নিয়ে এলো, তারা হয়তো আমার সঙ্গে যাবে। দেখছি যে তারা তাদের মধ্যে কেউ আর সঙ্গে গেল না। আমাকে মনে হচ্ছে যে একাই মনে হয় ফেলে রেখে চলে গেল। বিরাদার ইসলাম আই জানি মুহতারাম, প্রত্যেকটা মানুষ যখন হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা মানুষ তিন মুষ্টি মাটি যখন দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওরা তিন মুষ্টি যখন মাটি দিয়ে দেবে, আপন 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 সবাই যেন আপনার চলে আসবে। হাদিসের মধ্যে আপনার বলা হয় বা হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা মানুষ যখন কবরস্থান থেকে গোরস্থান থেকে 40 কদম যখন হেঁটে চলে আসে, ওই কবরে তখন বাবা দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা, যে ফেরেশতার নাম, একজনের নাম হলো আপনার মুনকির, দ্বিতীয় নাম আপনার নাকির। তো দুইজন ফেরেশতা যখন আপনার হাজির হয়ে যাবে, বিরাদার ইসলাম আই জানি মুহতারাম, আপনি আমি দুনিয়ায় বেঁচে ছিলাম, তখন কিন্তু দেখা গেল যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা প্রত্যেকের কাছে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা ব্যক্তির কাছে
আমরা মনে মনে ভাবি যে আমরা এটা করছি ওটা করছি খারাপই করছি, মনে হয় যে কেউ হয়তো আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু না, দেখার জন্য দুনিয়াতে আপনার যতদিন বেঁচে থাকবেন আপনার কাছে যে আপনার দুইটি ফেরেশতা দুই কাঁধে আপনার আছে। সুবহানাল্লাহ। আইজানি মুহতারাম ব্রাদার ইসলাম সামিনে کرام, বলার তো অনেক কিছু আছে, কিন্তু ওই কবরে একদিন যেতে হবে ভাইজান। যে কবরে না থাকবে আপনার সাথী, না থাকবে কবরে বাতি, যদি আপনার ওই কবরে সুস্থ থাকতে হয়, ওই কবরে